ময়মনসিংহ জেলা পরিষদের অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানের অভিযানে দুদক। ময়মনসিংহ জেলা পরিষদ অফিসের নানা অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের একটি টিম অভিযান চালিয়েছে। বুধবার বেলা 11টায় জেলা পরিষদ কার্যালয়ে অভিযান চালায় দুদক ময়মনসিংহের 4 সদস্যের এক টিম। দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ বুলু মিয়ার নেতৃত্বে ময়মনসিংহ জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প প্রণয়নে নানা অনিয়ম ও দুর্নীতির তথ্য দুদকের হাতে রয়েছে। এর মধ্যে ময়মনসিংহ জেলা পরিষদের 2024-25 অর্থ বছরের রাজস্ব বাজেটের জনস্বাস্থ্য উপখাতে 47টি প্রকল্পে 86,50,000 টাকা বরাদ্দের অনিয়মে দুর্নীতি। এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সর্দারকে পাওয়া যায়নি। তিনি দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করছেন বলে জানানো হয়। এ সময় অন্যান্য কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের বিভিন্ন নথি সংগ্রহ এবং যাচাই বাছাই করে নথিপত্র নিয়ে সরেজমিনে অনুসন্ধানে যান তদন্ত দল। এ ঘটনায় তদন্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলু মিয়া। এদিকে ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নে এক ব্যক্তির নামে একাধিক অস্তিত্ববিহীন প্রতিষ্ঠান ও আবেদন না করেও অনেক প্রতিষ্ঠানের নাম বরাদ্দের তালিকা পেয়েছেন। পারিবারিক কবরস্থানকেও সামাজিক দেখিয়ে নেওয়া হয়েছে বরাদ্দ। দুদকের অভিযানে অংশ নেওয়া 3 জন হলেন উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, রেজওয়ান আহমেদ এবং মোহাম্মদ ইব্রাহিম খলিল। তার নির্দেশক্রমে আজকে আমরা একটি অভিযান পরিচালনা করতেছি। ময়মনসিংহ জেলা পরিষদে জনস্বাস্থ্য উপখাতে প্রায় 86,50,000 টাকার একটা বরাদ্দ ছিল। সেই বরাদ্দের বিভিন্ন অনিয়ম সংক্রান্তে আজকে আমরা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করব। প্রাথমিক পর্যায়ে আমরা জেলা পরিষদ থেকে আমাদের প্রয়োজনীয় রেকর্ডপত্র আমরা সরবরাহ করছি। এখন আমরা ঘটনাস্থলে যাব, বাস্তবতা যাচাই করব, পরবর্তীতে জানা যাবে যে আসলে কী হয়েছে। এটুকুই আসলে আপনারা তো এখানে যে যাচাই বাছাই করলেন, এখানে কোনো ধরনের ত্রুটি পেয়েছেন কিনা বা স্বাক্ষর জালিয়াতি বিষয়টা পেয়েছেন? এখনও এটা তো আসলে বলা সম্ভব না। আমরা যাচাই বাছাই করব, পরবর্তীতে জানা যাবে। প্রধান নির্বাহী কর্মকর্তা কি পেয়েছেন আজকে? না, আজকে ওনারা কোনো এক দাপ্তরিক কাজে ঢাকায় রয়েছে। আপনারা কি যোগাযোগ করেছিলেন? আমরা যোগাযোগ করছি, উনি আমাদেরকে জানিয়েছে যে দাপ্তরিক কাজে ঢাকায় অবস্থান করছে। আপনারা যদি আসলে অভিযোগ প্রমাণ পান, সেক্ষেত্রে আসলে কী ব্যবস্থা? সেটা আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাবো, সিদ্ধান্ত কর্তৃপক্ষ। আপনারা কী জানাবেন? যেটা পাবো আমরা সেটাই জানাবো, যা পাবো আর রেকর্ডপত্রের আলোকে বাস্তবতা সেটা মিলে আর কি আমরা আমাদের কর্তৃপক্ষকে জানাবো। কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে, কমিশন সিদ্ধান্ত।